আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচি অংশ হিসেবে প্রথমবারের মতো রাজশাহীতেও শুরু হল জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজ সকালে জেলার পবা উপজেলার সিরিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। আয়োজকরা জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজশাহী জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৫,৬৪,১২৩ জন শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। জন্মসনদবিহীন শিশুরাও টিকা কার্ড দেখিয়ে এ টিকা নিতে পারবে। এদিকে আজ থেকে নাটোরে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার ১,৫৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কার্যক্রম চলছে। টিকাদান কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোর সহ সারা দেশে আজ থেকে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকাদান কার্যক্রমে টিকা গ্রহণের পরে টিকা গ্রহীতা শিক্ষার্থী বলেন, আমি এখানে টিকা দিতে এসেছি। আগামীতে আমার আর টাইফয়েড জ্বর হবে না আশা করে এখানে টিকা দিতে এসেছি। আমার কোনো সমস্যা হয়। টিকা গ্রহণে অদম্য শুধু শিক্ষার্থী নয়, উৎসাহী তাদের অভিভাবক বৃন্দ। আমার বাচ্চাকে আমি দিয়েছি, এটা আসলে সবার দেওয়া উচিত। জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হলো। এটি সারা নাটোর সহ সারা দেশেই এই কার্যক্রম আজকে থেকে চলমান থাকবে। এটি স্কুল পর্যায়ে থাকবে আজকে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এটি কমিউনিটি লেভেলে কার্যক্রম চলমান থাকবে। স্কুলে আমাদের টার্গেট হলো ২,৯৯,৩৪১ জন এবং কমিউনিটিতে টার্গেট হলো ১,৩০,৫৪১ জন। মোট স্কুল সংখ্যা ১৫৮৮। এছাড়াও স্কুলের বাইরে ১৭৫২টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে। এখানে উৎসবমুখর পরিবেশে আজকে উদ্বোধন হলো কালেক্টরেট স্কুলে এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সহ আমরা সকলে মিলে এই কার্যক্রমটি মনিটরিং করছি এবং এখনো পর্যন্ত এটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। আশা করছি এটি সকলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হবে। নির্ধারিত বয়সী সকল শিশু টিকাদানের আওতায় আসবে। তারা সুরক্ষিত থাকবে টাইফয়েড জ্বর থেকে, প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আসর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষে আজ কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রার্থী ও পুলিং এজেন্টের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাকসু নির্বাচন কমিশন এ প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাজশাহীতে লাইট হাউস নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতার প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা টেকসই উন্নয়নের মূল ভিত্তি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইট হাউসের এই উদ্যোগ নারীর সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সমাজসেবা অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সৈয়দ মুস্তাক হাসান, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড এম ইলিয়াস হোসেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার এবং সঞ্চালনা করেন লাইট হাউসের নির্বাহী প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। রাজশাহীতে বিপিএল এর ভেন্যু করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অবকাঠামো সহ
আনুষঙ্গিক সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির ৩ শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহানিয়ান তানিম, পরিচালক মুখলেসুর রহমান শামীম ও পরিচালক খালেদ মাসুদ পাইলট। স্টেডিয়াম পরিদর্শন শেষে তারা বিষয়টি নিশ্চিত করে জানান, বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে রাজশাহী স্টেডিয়ামটির ১৭ ভাগ সক্ষমতা আছে। আগামী ১ মাসে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।